তো বন্ধুরা, আপনি যদি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে চান তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে কম্পিউটারে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে মাই আধার লিখে সার্চ করবেন। তো আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে মাই আধার UIDAI, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তারপর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দেবেন। এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপির অপশন আছে, এখানে ক্লিক করবেন। আর এটা মনে রাখবেন যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টসটি আপলোড করতে পারবেন না। তো আপনি কি করবেন, এটাকে ফিল করে আপনি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি আপনার সেলফ সার্ভিস, মানে আপনি আপনার আধার কার্ডে কি কি কাজ নিজে বাড়িতে বসে করতে পারবেন এটা লগ ইন করে আপনি করতে পারবেন। এখান থেকে অ্যাড্রেস আপডেট করতে পারবেন, এখান থেকে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এখান থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন, এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবেন, আধার সিডিং মানে আপনার কোন ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা আছে, ডিবিটি লিঙ্ক করা আছে ওটা দেখতে পাবেন। এখান থেকে আপনি লক করতে পারবেন, আপনার বায়োমেট্রিক লক করতে পারবেন, এখান থেকে ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেটের অপশন আছে, ক্লিক টু আপডেট ইউর প্রুফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ দ্য অ্যাড্রেস, মানে এখানে আপনাকে আইডেন্টি প্রুফ মানে আপনার পরিচয়পত্র এবং আপনার অ্যাড্রেস প্রুফটি আপলোড করতে হবে। এখানে ডেট দিয়েছে দেখতে পাচ্ছেন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2027। আপনাদেরকে অনেকেই বলছে যে কালকে লাস্ট ডেট, আপনাদেরকে কালকের মধ্যে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে, না হলে আপনি প্রবলেমে পড়বেন। তো এগুলো আপনাকে বলা হচ্ছে। অনেক ইউটিউবাররা অনেকেই আপনাদেরকে ভুল বিভ্রান্ত কথাবার্তা বলছে। তো আপনি টেনশন করবেন না, আপনারা এক বছর মানে 2027 14/6/2027 মানে আগের বছরে 2027-এ 27 পর্যন্ত ডেট আছে, আপনি ওই ডেটের মধ্যে ফ্রি অফ কস্ট আপডেট করতে পারেন। যখন 2027 14/6/2027-এর মধ্যে যদি আপলোড না করেন তো আপনাকে ফাইন দিয়ে আপনার আধার কার্ডের ডকুমেন্টসটি আপলোড করতে হবে বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। তো আপনি ডকুমেন্টস আপডেট করার জন্য আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রসেসগুলো দেখিয়েছে আপনি কিভাবে আপলোড করবেন। ডকুমেন্ট রিকোয়েস্ট, আপনি কি কি ডকুমেন্টস আপলোড করবেন, এখানে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করতে বলছে। প্রসেসিং ফ্রি, এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/6/2027 মানে 2027 পর্যন্ত মানে ফ্রি অফ কস্ট আপনি আপলোড করতে পারবেন। প্রসেসিং টাইম মানে কতদিনে আপনার আপলোড হয়ে যাবে, মানে কমপ্লিট আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন আপনার ভেরিফাই কত দিনের মধ্যে হয়ে যেতে পারে। এখানে বলছে 30 দিনের মধ্যে আপনার ডকুমেন্টসটি ভেরিফাই হয়ে যাবে। এখানে কিভাবে আপনি প্রসেসটি করবেন ওটা দেখিয়েছে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, মানে আপনার ডিটেলসটি ভেরিফাই করতে বলছে। এখানে আপনার নাম দেখাবে, ওটা আপনি ভেরিফাই করে নেবেন। আপনার জেন্ডার দেখাবে, এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, এই চেক বক্সটাকে চেক করতে হবে। এখানে লেখা আছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে আপনি যে উপরের ডিটেলসটা দেখলেন আপনার অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা আপনার কারেক্ট আছে বলে আপনি এখানে চেক বক্সে চেক করবেন। চেক বক্সে চেক করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, গাইডলাইন দেবে। আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন 2 MB-র মধ্যে আপনার ডকুমেন্টসটি হতে হবে, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটের হতে হবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ দ্য আইডেন্টি, এখানে আপনাকে আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ডকুমেন্টস আপনাকে শো করাবে। তো আপনার কাছে যে ডকুমেন্টসটি আছে এখান থেকে দেখে নেবেন। যদি আপনার কাছে ভোটার কার্ড, রেশন কার্ড আছে ওগুলোও আপনি আপলোড করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আছে,
এখানে ভোটার কার্ডও আছে, এখানে হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, ই ভোটার কার্ড। আপনি ই ভোটার কার্ডও মানে আপলোড করতে পারেন, আপনার মানে অরিজিনাল ভোটার কার্ডও আপলোড করতে পারেন। এখানে ব্যাংকের পাসবই আছে, অনেক কিছু ডকুমেন্টস আছে। আপনি এখানে কাস্ট সার্টিফিকেটও আপলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, ই রেশন কার্ডও আছে। তো আপনার কাছে যে ডকুমেন্টসটি আছে ওই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা টার্ম এন্ড কন্ডিশন আসবে, এটাকে আপনি ভালো করে রিড করবেন। রিড করে নেওয়ার পর এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, একটা পপ আপ মেসেজ চলে আসবে। এটাকেও ভালো করে রিড করে এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোডের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটি যেখানে আছে ওখান থেকে আপনি চুজ করে এখানে ওপেনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার 100% আপলোড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এটাকে আপনি এখানে ক্লিক করে আপনার যে ডকুমেন্টসটি আপলোড করেছেন ওটা আপনি ভালো করে দেখতে পারেন। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেম ভাবে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফটি আপলোড করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানেও আপনাকে অনেকগুলো ডকুমেন্টস দেখাবে, রেশন কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলোও দেখাবে। এখান থেকে আপনি আপনার কাছে যে ডকুমেন্টসটি আছে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকেও অ্যাকসেপ্ট করবেন। সেম প্রসেসে আপনি এখানে আপলোড করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, 100% হয়ে গেছে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে টার্ম এন্ড কন্ডিশনটি আছে এটাকে আপনি ভালো করে রিড করবেন। রিড করে নেওয়ার পর এই চেক বক্সে চেক করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, এটাকেও ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে ওকে তে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার রিকোয়েস্ট দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/6/2027, মানে আপনাকে 2027 পর্যন্ত ফ্রি অফ কস্ট সুযোগ দিয়েছে আপলোড করার। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে যে আপনি ডকুমেন্টসটি আপলোড করেছেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, মানে আপনার সাকসেসফুলি ডকুমেন্টস আপডেট হয়ে গেছে। কত তারিখে আপনি আপলোড করছেন ওটা দেখাবে, যেমন আমি এখন 13/6/2026 আপলোড করছি। কটার সময় আপলোড করছেন ওটা দেখাবে। কত টাকা কেটেছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্ট 0 দেখাচ্ছে, মানে আপনি 2027 6 মাস মানে 6/2027 পর্যন্ত ফ্রি অফ কস্ট আপলোড করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। এটাকে আপনি প্রিন্ট করে রাখতে পারেন বা আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। পরবর্তীকালে আপনি এই স্ট্যাটাস, ডকুমেন্টস আপলোডের স্ট্যাটাস চেক করার জন্য এই আইডি দিয়ে আপনি এসআরএন নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন, বা আপনি আপনার আধার কার্ডটি লগ ইন করে আপনি দেখতে পাবেন আপনার সাকসেসফুলি আপলোড হলো কি না। তো এইভাবে আপনি খুবই সহজে মানে আপনার আধার কার্ডে ডকুমেন্টসটি আপলোড করতে পারবেন। আশা করি আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।